আসসালামু আলাইকুম। হেফাজত তো ব্যাপকভাবে তরাইশা হয়েছে বলে আমার মনে হয়। গ্রামের বাসায় যে বলে যে জম তরাইশা, আমার কাছে সেরকমই মনে হইল। হেফাজত ইসলামের যে নায়েবে আমির আছেন জনাব মামুনুল হক, তিনি যেভাবে বক্তব্যটা দিলেন, কথা বললেন, সেটা শুনে আমার কাছে মনে হলো যে ওই যে জম তরাইশা। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা কার্যালয় হবে ৩ বছরের জন্য। সেটার ব্যাপকভাবে বিরোধিতা করতেছে। আমি শুধু এদেরকেই দেখি, শুধু হেফাজতকেই দেখি তারা বিরোধিতা করতেছে, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল বা ইসলামিক সংগঠনকেও এখন পর্যন্ত রাজপথে দেখলাম না যে বিরোধিতা করতেছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বাংলাদেশে হওয়ার জন্য, যেন না হয় সেজন্য বিরোধিতা করতেছে। আমি তার এই বক্তব্য ছোট্ট করে কয়েক সেকেন্ড আপনাদেরকে শোনাই, তারপরে আমি যে মূল বিষয় সেটা আপনাদেরকে বলি কিভাবে জমতরা এসে এটা। দেখছেন কীভাবে গর্জে উঠছে, একবারে রুখে দেওয়ার সিদ্ধান্ত তারা প্রকাশ করে দিলেন যে তারা যেভাবেই পারুক রুখে দিবে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঙালিদের মানে বাংলাদেশের মানুষদের পক্ষ থেকে কথা বলতেছে। 9 মিনিট 35 সেকেন্ডের বক্তব্য, পরিপূর্ণ বক্তব্যই মাশাআল্লাহ সুন্দরভাবে শুনছি। শুধু এইটুকু টাইনা টুইনা মানে রেখে দিচ্ছি আপনাদের এই কয়েক সেকেন্ড শোনানোর জন্য। যখন মানবিক করিডোরের কথা হলো, যখন আপনার চট্টগ্রামে বন্দরের কথা হলো, তখন তো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এদেরকে রাজপথে দেখলাম না। আজকে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হবে বাংলাদেশের জন্য অস্থায়ীভাবে 3 বছরের জন্য, কেউ প্রতিবাদ করতেছে না। আমি ভালো মন্দ এ পর্যন্ত আমি সেরকমভাবে খোঁজ খবর নিই না যে এটা হলে বাংলাদেশের উপকার না অনুপকার হবে, ক্ষতি হবে না ভালো হবে, সেটা আমি মানে সেদিকে আলোচনায় যাবই না আমি আজকে। কিন্তু আমার কথা হলো এই হেফাজত ইসলামকে নিয়ে, এই জামাতে আমিরকে, এই হেফাজত ইসলামের আমির মামুনুল হককে নিয়ে, যিনি অবশ্য সোনারগাঁ হোটেলে ধরা পড়ছিলেন অন্য পরপুরুষের স্ত্রীকে নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে। তখন তিনি বেশ কয়েক মাস জেলও খাটছেন। এখন তো তিনি ব্যাপক পাওয়ারে আছেন। আর তার যে গর্জন, সেই গর্জনে আসলেই আপনার কম্পিত হয়। তিনি যেখানে এরকম গর্জন দেন, বক্তব্য দেন, সেখানে মাইকের মানে সাউন্ড ধরতে পারে না, দেখেন না ঘ্যারঘেরি শব্দ আসে, এরকম মহান আল্লাহ পাক তাকে এরকম জোশ দিছে, তার গলায় শক্তি দিছে, সামর্থ্য দিছে। কিন্তু এই সামর্থ্য শক্তি নিয়েও তো আমার কাছে মনে হইতেছে যে এটা তো মানে ভীতির লক্ষণ, ভয়ের লক্ষণ। কারণ আমরা কিন্তু জানি যে এই হেফাজতের সাথে, বিশেষ করে মামুনুল হকের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেরকম সম্পর্ক, একেবারে দহরম মহরম সম্পর্ক, সেটা কিন্তু আমরা সবাই জানি। সেইখানে কথাগুলো উপস্থাপন করা বাদ দিয়ে তিনি রাজপথে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে বাইতুল মোকাররমে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এরকম বক্তব্য দেন কি জন্য, আপনারা কি বলতে পারেন? আর প্রথমে যে কথা বললাম সেটা একটু আপনাদেরকে বলে দেই যে কি জন্যে বললাম যে হেফাজত জম তরাইশা হয়েছে। যদি হয় এটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা কার্যালয় যদি বাংলাদেশে হয়, তারা তো মানবাধিকার রক্ষার জন্য এবং সেই মাফিক তারা কাজ করবে। আর কাজ করলে তো আপনার সুন্দরভাবে জুলাই আগস্ট আন্দোলনের সব আগে পরে কি হয়েছে তারা তো সঠিকভাবে এটা তদন্ত করবে, দেখবে, এখানেই থাকবে এবং তারা ভালোভাবে তদন্ত করে সব তো বের হয়ে আসবে। এটার একটা ভয় হতে পারে, কারণ এখন তো সব কিছু আওয়ামী লীগের উপর দায় চাপানো যাইতেছে। আচ্ছা, আরেকটা কথা আমি এই জন্যই বললাম যে দেখেন, এই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে তিনি যে প্রকাশ করে দিলেন যে বাংলাদেশের জন্য 29 মিলিয়ন মার্কিন ডলার ইউএসএআইডির মাধ্যমে আসছে, কি জন্যে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য। এখন এইটা আপনি তো সহজভাবে নেওয়ার কোনো মানেই হয় না, কোনো প্রশ্ন নাই। কারণ হচ্ছে যে এই যে 29 মিলিয়ন মার্কিন ডলার দিছে, সেটা কিন্তু দিছে হচ্ছে জো বাইডেন প্রশাসন। যদি রাষ্ট্রীয়ভাবে হইতো, মানে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে টাকাটা দিছে,
তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প কিন্তু এই বিষয়টা প্রকাশ করতো না, বিশ্বব্যাপী জানিয়ে দেওয়া হতো না যে বাংলাদেশের নামে 29 মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য। এটা কিন্তু প্রকাশ করতো না। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। প্রকাশ এই জন্যই করছে যে এটার অবশ্যই কিন্তু এই প্রশ্নটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করছে সেই কথায়, মানে সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে এই 29 মিলিয়নের কথা প্রকাশ করছেন। তিনি বলছেন যে দেখেন, এমন একটা প্রতিষ্ঠানকে এই টাকাগুলো দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানের সদস্য মাত্র 2 জন। তারা অতি অল্প সময়ের মধ্যে দেখবেন যে ম্যাগাজিনে অর্থাৎ নিউজ পত্রিকায় চলে আসবেন। তারা তো এখন অনেক টাকার মালিক হয়ে গেছেন। এবং তার যে এইটা প্রকাশ করা, এই প্রকাশ করার মধ্যেই কিন্তু লুকায়ে আছে যে এইটা তিনি তদন্ত করে বের করবেন যে কোন প্রতিষ্ঠানে গেছে, কিভাবে গেল, টাকাগুলো কিভাবে বন্টন হলো, টাকাগুলো কারা পাইল। এটা কিন্তু ট্রাম্প 100% তদন্ত করে বের করবে এবং এটা প্রকাশও করবে। আমি আজকে বললাম, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ধৈর্য ধরুন, এটা তদন্ত হবে, অবশ্যই তদন্ত হবে। ভারতে আসছে 22 মিলিয়ন, বাংলাদেশে আসছে 29 মিলিয়ন, শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশে টাকা আসছে, যেটা ডিপ স্টেট বলা হয়, সেখান থেকে এই ইউএসএআইডির মাধ্যমে আছে। এটা অবশ্যই বাংলাদেশ সরকার না করলেও ডোনাল্ড ট্রাম্প বের করবেই যে টাকাগুলো কোথায় গেল এবং কাদের গেল, কোন মারফতে গেল এবং কারা টাকাগুলো পেল, কিভাবে খরচ হলো, সমস্ত তথ্য কিন্তু সামনে চলে আসবে। যেহেতু মূল বিষয়টা সামনে চলে আসছে, সেইটা কি ভয়ের বিষয় কিনা এটাও হতে পারে। আমি এটাও সন্দেহের খাতায় রাখলাম। এই হেফাজতের মানবাধিকার বিষয়ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিরোধিতার এটাও ভয়ের কারণ কিনা। কয়টা বললাম? 29 মিলিয়ন, জুলাই আগস্টের ম্যাটিকুলাস প্ল্যানে জুলাই আগস্টের সব কিছু বের হয়ে আসা, এই দুইটা বললাম, দুটা কারণ। আপনারা অবশ্যই মিলাইবেন, অবশ্যই মিলাইবেন। মহান আল্লাহ পাক আপনাদেরকেও বেঁচে রাখুক, আমিও বেঁচে থাকি, এরকম হয় কিনা। আর এইটা যে শুধু মানে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদরাও কিন্তু এটা বলতেছে যে অবশ্যই এই 29 মিলিয়ন, ভারতের 22 মিলিয়ন, এগুলো তথ্য বের হবে যে কিভাবে আসলো, কত টাকা কখন কখন আসলো, কাদের কাছে টাকাগুলো পৌঁছাইলো এবং কিভাবে ব্যয় হইলো এই টাকাগুলো, এটার হিসাব কিন্তু নেবেন। কারণ ওইখানে বলছেন যে দেখেন তো, এটা কোনো কথা হলো, আমার দেশের টাকা অন্য একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য তো আবার এতগুলো টাকা দিয়ে দেওয়া হলো, এরকমভাবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে এটা এ হবে না, প্রতিবেদন হবে না, তদন্ত হবে না, তদন্ত হবে, প্রতিবেদন হবে যে কিভাবে টাকাগুলো কোথায় কোথায় গেল, কার কার কাছে গেল, কিভাবে খরচ হলো। অবশ্যই হবে। আপনি সব এই পরিপূর্ণ আলোচনা মিলিয়ে দেখেন তো, এটাই কি মূল কারণ কিনা এই মানবাধিকার কার্যালয়ের, জাতিসংঘের মানবাধিকার মানে সাইটের যে কার্যালয় হবে সেটার বিরোধিতা করার জন্য এই হেফাজত ইসলামের এটা কারণ কিনা? কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।